রবিবার সকালে উইকেটে চারপাশে সৌম্য সরকারের পায়চারি। কিছুটা উদাস মনে কি উইকেটে চরিত্র বোঝার চেষ্টা করছিলেন সৌম্য? এক সিরিজ আগেও যিনি ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক সেই সৌম্যই কিনা সবশেষ 4 ম্যাচে একাদশের বাইরে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে কি ফর্মে থাকা সৌম্যের দ্বারস্থ হবে টিম ম্যানেজমেন্ট? এ কারণে কি সৌম্যের এত মনোযোগ দিয়ে উইকেট দেখা? সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচাতে মাঠে নামবে বাংলাদেশ, কিন্তু অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কপালে চিন্তার ভাঁজ ফেলেছেন স্বয়ং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সবশেষ 13 ইনিংসে কোনো 50 নেই শান্তর ব্যাটে, করেছেন মোটে 194 রান। গড়টাও অবিশ্বাস্যভাবে নিচে নেমেছে 14.92। অথচ অধিনায়ক হিসেবে খেলা তার ঠিক আগের 13 ইনিংসে এই শান্তই ছিলেন দুর্দান্ত। 51.27 গড়ে করেছিলেন 564 রান। নেতৃত্ব ছাড়ার পর শান্ত যেন নিজেকে হারিয়েই খুঁজছেন। শান্তর এই ফর্মহীনতা সরাসরি প্রভাব ফেলছে দলের টপ অর্ডারেও। মিরাজের চিন্তার আরেক নাম হতে পারে আফিফ হোসেন ধ্রুব। দীর্ঘ 19 ইনিংস ধরে কোনো 50-র দেখা নেই আফিফের ব্যাটে। 2024 সালের শেষে দল থেকে বাদ পড়ার পর গত মাসে পাকিস্তান সিরিজ দিয়ে প্রত্যাবর্তন করলেও ছন্দহীন রয়েছেন আফিফ। সবশেষ ম্যাচে আফিফের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়েও চারদিকে আছে ফিসফাস। 59 বলে 27 রান। ওয়ানডের আধুনিক যুগে আফিফের এই ব্যাটিং ইন্টেন্ট ক্ষমার অযোগ্যই। শান্ত আফিফদের এই অফ ফর্মে সৌম্য সরকারের ফেরার দাবিকে আরও জোরালো করছে। সবশেষ ওয়ানডে সিরিজেও দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সৌম্য সরকার, কিন্তু পরের সিরিজের কোনো ম্যাচেই তার একাদশে জায়গা হয়নি। সাইফ হাসান আর তানজিদ হাসান তামিমের ওপেনিং জুটির ওপরই টিম ম্যানেজমেন্টের ভরসা। আপাতত তাই সৌম্যকে খেলাতে হলে অফ ফর্মের শান্তকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত নিতে হবে টিম ম্যানেজমেন্টকে। সোমবার দ্বিতীয় ওয়ানডেতে মিরাজরা কি সেই সাহসের সিদ্ধান্তটি নেবেন? শান্তকে বিশ্রাম দিয়ে কি অফ ফর্মে থাকা সৌম্যের আগ্রাসী ব্যাটিংয়ের সুবিধা নেবে বাংলাদেশ? নিউজিল্যান্ডের এই দ্বিতীয় সারি দলটার বিপক্ষে সিরিজ হারের লজ্জা এড়াতে চাইলে সৌম্যকে ফেরানো ছাড়া আর কোনো উপায় আপাতত চোখে পড়ছে না। সারওয়ার সেতু, ক্রিকেট 97। Free